আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন, আপনারা জানেন এই মুহূর্তে কলকাতায় বর্ষা ঢুকে গেছে, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে। তো এই বৃষ্টি হলে কলকাতায় দুটো মারণ রোগ চলে আসে, একটার নাম ডেঙ্গু, একটার নাম ম্যালেরিয়া। ম্যালেরিয়ার তাও ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেঙ্গু সেই অর্থে কোনো ট্রিটমেন্ট এখনও নেই, সাপোর্টিভ কেয়ার দেওয়া হয়। তো ডেঙ্গুর কারণটা কি? ডেঙ্গুর কারণ পরিষ্কার জল, জঙ্গল। ডেঙ্গু মশা যখন তখন কামড়াতে পারে। স্পেসিফিকভাবে বলা হয় সন্ধেবেলায়, যখন বিকেল থেকে সন্ধে হয় সেই সময়টা, বা ভোরবেলার সময় কামড়ায়, কিন্তু সেরকম না। যেখানে জল জমে আছে বা মশার বাসা, সেখানে সবসময় কামড়াতে পারে। এবং আপনারা জানেন কলকাতায় বা কলকাতার পার্শ্ববর্তী জেলায় ডেঙ্গুতে প্রত্যেক বছর অনেক লোকের প্রাণহানি হয়। এর কারণ হলো সতর্কতার অভাব। নিজেরা সতর্ক থাকুন। সতর্ক বলতে কী করবেন? বাড়ির কোথাও পরিষ্কার জল যদি জমা থাকে সেটাকে ফেলে দিন। সেখানে ফ্রিজের পিছনটা খেয়াল রাখুন। এবং জঙ্গল যদি যেখানে দেখছেন, জঙ্গলগুলো পরিষ্কার করুন। মশার কামড়টা সকালে সন্ধ্যেবেলায় অ্যাভয়েড করুন যতটা পারবেন। রাত্রিবেলায় মশারি খাটিয়ে ঘুমান। দেখুন, এই ডেঙ্গু হলে অনেক সময় কি হয়ে যায়, যারা লো ইমিউনিটি থাকে বা যাদের ক্ষেত্রে ডেঙ্গুর সিভিয়ার কোনো ফর্ম অ্যাটাক করে, সেই ক্ষেত্রে কী হয়ে যায়, তাদের ডেঙ্গু শক সিনড্রোম হয়ে যায়, বিপি একদম লো হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে পেশেন্টটা প্রাণ নিয়ে প্রাণহানির একটা আশঙ্কা সৃষ্টি হয়ে যায়। আর তাছাড়া হয় ডেঙ্গু হেমোরেজিক ফিভার। সেটাও আর কি হয়, প্লেটলেট এতটা কমে যায় যে সেই পেশেন্টটাকেও পেশেন্টটা সার্ভাইভ করা মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা সাবধান থাকুন। মশার কামড়টা রাত্রিবেলায় অ্যাভয়েড করুন, কারণ ম্যালেরিয়া মশা আমরা জানি রাতে কামড়ায় এবং ডেঙ্গু মশা সকালে কামড়ায়। কিন্তু এখনও সেরকমভাবে রিসার্চ হয়নি, সেটা বলতে পারি সারাদিনই কামড়ায়। যেখানেই দেখছেন জল জঙ্গল আছে বা মশা কামড়াচ্ছে মনে হচ্ছে, সেখানে মশার কামড় খাবেন না। মশার কামড়টা সেখানে অ্যাভয়েড করুন এবং নিজেকে সেফ রাখার চেষ্টা করুন। কেন? প্রিকশন বেটার দেন প্রিভেনশন। সেজন্য প্রিকশন আপনাকে নিজেকে নিতে হবে, নিজে নিন। মশা তো একটা ন্যাচারাল, সেও একটা প্রাণী বলতে পারেন, তার কোনো দোষ নেই। সে তো পরিষ্কার জল পেলে ডিম দেবেই, সে জন্মাবেই। কিন্তু আপনার দায়িত্ব সেটাকে পরিষ্কার রেখে মশার হাত থেকে বাঁচার। এবং আপনারা এই সময় বেশি বেশি করে হাই ভিটামিন সি, হাই অ্যান্টিঅক্সিডেন্টের খাবার খান, যাতে আপনাদের ইমিউনিটি স্ট্রং থাকে। এবং নিয়মিত ওয়াকিং, রানিং, যেটাই আপনার সম্ভব হয়, কার্ডিও কিছু এক্সারসাইজ করুন, যাতে আপনার শারীরিক একটা সক্ষমতা তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনি আপনার রোগের হাত থেকে বাঁচতে পারবেন। এটা একটা ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। ভালো লাগলে শেয়ার করবেন এবং নিজেরা সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।